Viewers, good evening to you all, and I am here to present our lifestyle show, Shurunjuna, the complete lifestyle program. Life is several entertainment, work এবং problems গুলো নিয়ে lifestyle show Shurunjuna. In this part, we are going to show you all about your skin and hair. ওয়েদারের চেঞ্জের সাথে সাথে আপনার স্কিনেও বিভিন্ন চেঞ্জ আসে, তাই ওয়েদারের এই চেঞ্জের সাথে মানিয়ে নিতে স্কিনের যত্ন নেবেন কিভাবে, চলুন দেখে নেই। ভিউয়ার্স, আমি এবার আপনাদের দেখাবো কি করে ঘরে বসে আপনি পেডিকিউরটি করতে পারেন A to Z। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। আমরা একটা বলে গরম পানি নিয়েছি এবং এটি কুসুম গরম পানি। পানিতে আপনি দিবেন শ্যাম্পু অথবা ডিটারজেন্ট। পেডিকিউর ডিটারজেন্ট কিন্তু এখন পাওয়া যায়, আপনি সেটিও ইউজ করতে পারেন। ওইটার ভিতরে সল্ট থাকে, আর যদি আপনি ঘরে আপনি এটি যদি প্রসেস করতে চান তাহলে আপনি এই পানিতে দিবেন আধা কাপ পরিমাণ লবণ আর হচ্ছে শ্যাম্পু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবেন যাতে ফেনাটা ওঠে। কিছুক্ষণ পরে আপনি ওই পানির ভিতরে পাটা ডুবিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত না আপনার চামড়াগুলো নরম হয়। চামড়াগুলো নরম হলে আমরা যখন ফুড সসার ইউজ করব, পা যখন ঘষবো খুব সহজে কিন্তু মরা চামড়া ডেড সেলগুলো উঠে আসবে। পা ফাটা প্রবলেম যাদের থাকে তাদেরও কিন্তু অনেকখানি চলে যাবে। আর এই ভেজানোর পরে পানিতে যখন 20-25 মিনিট ভিজিয়ে রাখবেন, এরপরে আপনার মেইন প্রসেসটি শুরু হয়, যেমন ফুট ম্যাসাজ। এটি আপনি নিজেই করতে পারেন। ভালো কোনো ম্যাসাজ ক্রিমের সাহায্যে আপনি ম্যাসাজ করবেন। এরপরে যদি নেইল কালার যদি ডিসকালার হয়ে যায়, অনেক সময় নেইল পলিশ ইউজ করতে করতে নেইল কালার ফেড হয়ে যায়, অরিজিনাল কালারটা থাকে না, এটা ফেডেড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নেইল পুশার ইউজ করব এবং নেইল পুশার রেখে দিব 5 মিনিট। এরপরে নেইল ফাইল দিয়ে আমরা পুশারগুলো উঠিয়ে ফেলবো এবং পুশার উঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু ফাইল করব সেহেতু চামড়া যেন ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এরপরে যখন কণা বের হওয়া, যদি নখের কণা বের হওয়া থাকে কিংবা যদি শেপ আপ করতে হয়, তারপরে আমরা নেইলটাকে সুন্দর করে শেপ করে নেব এবং নেইল ব্রাশের সাহায্যে নেইল ব্রাশে শ্যাম্পু দিয়ে আবারও নেইলগুলোকে ভালো করে ব্রাশ করলে নখের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পাবে। চলুন দেখা যাক কী করে আমরা আজকের পেডিকিউরটি করছি।